মনে করো আমি নেই। বাংলা আধুনিক গানের এই অমর পংক্তি আজ যেন এক গভীর বাস্তবে পরিণত হলো। সত্যিই তিনি নেই, কিন্তু তার কণ্ঠ আছে, তার সুর আছে, তার গান আছে। আর সেই গান বেঁচে থাকবে যুগের পর যুগ। ভারতীয় সঙ্গীত জগতের এক অনন্য নক্ষত্র, কিংবদন্তি প্লেব্যাক শিল্পী সুমন কল্যাণপুর 89 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। মুম্বাইয়ের লোখান্ডওয়ালার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে স্তব্ধ সঙ্গীত প্রেমী ভারত, শোকাহত শিল্পী সমাজ। কিন্তু মৃত্যুই কি একজন শিল্পীর শেষ পরিচয়? যে শিল্পীর কণ্ঠে প্রেমের মাধুর্য, বিরহের ব্যথা আর জীবনের কোমলতম অনুভূতিগুলো সুর হয়ে ধরা দিয়েছিল, তিনি কখনো হারিয়ে যান না। তিনি থেকে যান মানুষের স্মৃতিতে, হৃদয়ে আর তাঁর সৃষ্টির মধ্যে। আজ করকাকুজ্জি ইন্ডিয়ার এই বিশেষ পর্বে আমরা স্মরণ করব সেই সুর সাধিকাকে, যিনি একদিকে যেমন মোহাম্মদ রফির সঙ্গে অগণিত কালজয়ী দ্বৈত গান উপহার দিয়েছেন আমাদের, তেমনি বাংলা গানের শ্রোতাদের উপহার দিয়েছেন মনে করো আমি নেই, আমার স্বপ্ন দেখার দুটি নয়ন। এই রকম অমর সৃষ্টি ঢাকার মাটি থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিও, এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প, সংগ্রাম, সাফল্য, সম্মান আর সুরের এক অনন্ত যাত্রার কাহিনী নিয়েই আজকের আমাদের এই শ্রদ্ধা। চলুন ফিরে দেখি সুমন কল্যাণপুরের জীবনের সেই সুর ভরা পথ চলা। 1937 সালের 28 জানুয়ারি অবিভক্ত বাংলার ঢাকায় সুমনের জন্ম। 5 বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সব থেকে বড় ছিলেন। 1943 সালে বাবা শঙ্কররাও হেমাডি ও মা সীতা চলে আসেন তৎকালীন বোম্বে শহরে। সেখানেই বেড়ে ওঠা সুমনের। গায়িকা হওয়ার ইচ্ছে একদমই ছিল না, বরং ছোটবেলায় ভালো লাগতো ছবি আঁকতে, সেলাই করতে আর বাগানের যত্ন নিতে। আঁকার শখ বজায় ছিল জীবনের পরবর্তী পর্বেও। সেই শখের জন্যই সাবেক বোম্বের সেন্ট কোলাম্বা স্কুলের পরে সুমন ভর্তি হন স্যার জে স্কুল অব আর্টসে। কৈশোরে ভালো লাগতে শুরু করে নূরজাহানের গান। স্কুলে বা বাড়ির অনুষ্ঠানে গান গাইতেন সুমন। সেই রকমই এক অনুষ্ঠানে তার গান শোনেন প্রখ্যাত মারাঠি সঙ্গীত পরিচালক কেশব রায় ভোলে। তিনি কথা বলেন সুমনের বাবা মায়ের সঙ্গে, মেয়ের প্রতিভাকে নষ্ট না করার অনুরোধ করেন তিনি। নিজেই সুমনকে তালিম দিতে শুরু করেন। কেশব রায় বুঝেছিলেন সুমনের গলা লাইট মিউজিকের জন্য আদর্শ। তার পরামর্শেই লাইট মিউজিকে মনোনিবেশ করেন সুমন। 1952 সালে আকাশবাণীতে প্রথম গান গেয়েছিলেন তিনি। 1953 সালে মারাঠি ছবি সুকরচি চাঁদনিতে গান করেন সুমন। 1954 সালে মঙ্গু ছবি দিয়েই হিন্দি ছবিতে প্রথম প্লেব্যাক তাঁর।
শঙ্কর জয়কিষাণ, রোশন মদন মোহন, শচীন দেব বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, OP নায়ার, নৌশাদ প্রমুখ সব নামী সঙ্গীত পরিচালকের নির্দেশনায় কাজ করেছেন তিনি। মোহাম্মদ রফি সহশিল্পী ছিলেন। রফি ও সুমন প্রায় 140টি ডুয়েট করেন। তাদের ডুয়েটের মধ্যে আজকাল তেরে মেরে পেয়ার কে চর্চে, না না করকে পেয়ার এর মতো গান রয়েছে। পাশাপাশি তিনি ডুয়েট করেছেন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গেও। 1958 সালে সুমন বিয়ে করেন মুম্বাইয়ের ব্যবসায়ী রামানন্দ কল্যাণপুরকে। রক্ষণশীল পরিবার হলেও বিয়ের পর সুমনের ছবিতে গান গাওয়া বন্ধ হয়নি। তার সঙ্গে রেকর্ডিংয়ে যেতেন তার স্বামী রামানন্দ। তাদের একমাত্র মেয়ে চারুলা বিয়ের পরে আমেরিকা প্রবাসী। 5 থেকে 7 দশক অবধি হিন্দি ছবিতে সুমন একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে গেছেন। বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে বাত এক রাত কি, দিল এক মন্দির, নূরজাহান, দিল হি তো হ্যায়, জাহানারা, পাকিজা ইত্যাদি। বাংলা গানও গেয়েছেন প্রচুর। মনে করো আমি নেই, কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর রতু মুখোপাধ্যায়। আমার স্বপ্ন দেখার দুটি নয়ন, কথা মুকুল দত্ত এবং সুর রবীন বন্দ্যোপাধ্যায়, আজও অমলিন। লতা মঙ্গেশকরের সঙ্গে সুমনের কণ্ঠস্বরের ভীষণই মিল ছিল। বহুবার তুলনাও হয়েছে। এরকমও হয়েছে সুমনের গান পরিচিত হয়েছে লতার গান বলে। সুমন জানিয়েছিলেন কিংবদন্তি শিল্পী লতা তার প্রিয় শিল্পী, কিন্তু তিনি কোনো দিনও তাকে ইচ্ছাকৃতভাবে অনুকরণ করেননি। সুমনের ধ্রুপদী গানের রেকর্ড বিরল, কিন্তু ধ্রুপদী গানেও তাঁর ছিল অনায়াস বিচরণ। হিন্দি ছবিতে রাগাশ্রয়ী গানেও তিনি বিখ্যাত ছিলেন এবং অনেকবার ভূষিত হয়েছেন সুর শ্রীনগর সংসদ সম্মানে। 2009 সালে মহারাষ্ট্র সরকার তাকে সম্মানিত করে লতা মঙ্গেশকর পুরস্কারে। তিনি নেই 2023 সালে ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন তিনি। আমি নেই, তখনই মনে পড়বে এক মায়াবী কণ্ঠের অধিকারিণীর কথা, যিনি নিভৃতে থেকেও কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। পুরস্কার, সম্মান, জনপ্রিয়তা সব কিছুর ঊর্ধ্বে ছিল তার শিল্পী সত্তা। আর সেই কারণেই সুমন কল্যাণপুর কোনো একটি সময়ের শিল্পী নন। তিনি ভারতীয় সঙ্গীতের ইতিহাসের এক চিরসবুজ অধ্যায়। সুরের আকাশে আজ হয়তো একটি নক্ষত্র অস্ত গেল, কিন্তু তার আলো নিভে যায়নি। করকাকুজ্জি ইন্ডিয়ার পক্ষ থেকে কিংবদন্তি শিল্পী সুমন কল্যাণপুরকে জানাই গভীর শ্রদ্ধা ও প্রণাম। ওপারে ভালো থাকুন সুমনজি। আপনার গান